সম্মানিত বন্ধুগণ, এই ফেসিবাদ শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই, তারা বড় আঘাত দিয়েছিল আলিম উলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদব প্রকাশ্যে চর্চা করেছিল। তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে রাজধানীতে তারা একত্রিত হয়েছিলেন। 13 সালের 5ই মে সেখানে বর্বর হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল। এতগুলো আলিম উলামা, হুফাজে কেরাম, আইতাম, তাদেরকে হত্যা করার পর, খুন করার পর কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটিয়ে রেখেছিল। লজ্জা! মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটিই ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতায় এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতায় এসেছিল 9 সালে ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি বিডিআরের হেডকোয়ার্টারে 2 দিনে 57 জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছিল। আর 24-এর গণবিপ্লবে ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, মা বোনদের বুকে, ভাইদের বুকে, সন্তানদের বুকে গুলি চালিয়ে কাড়ি কাড়ি লাশ ফেলে দিয়ে যখন সামাল দিতে পারে নাই, তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তারাই তখন তারা কি করেছিল? জমিন দিয়ে হাঁটার, গাড়ি চালিয়ে যাওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছিল। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষের জানমাল, ইজ্জত, আবরুর পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে এই উপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। বিজিবিকে তারা এই উপকর্মে কাজে লাগানোর চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে,